যারা অজু রাখতে পারেন না দুই কারণে, এক কারণ হলো যে মানুষের প্রস্রাব ড্রপ করতে থাকে, আরেক কারণ হলো যে কোনো কোনো অসুস্থ হয়ে যাওয়ার কারণে বাতাস কন্ট্রোল করা যায় না, মিনিটে মিনিটে 2-3 মিনিট পর পরে আসতে থাকে। এই দুইটাই তো, তাই না? মেইনলি ড্রপ যাদের রেগুলার হয় এদেরকে বলা হয় সালিসুল বাউল, যাদের এই প্রস্রাব ড্রপ করে তাদের জন্য হলো যে, এমনকি যাদের এরকম বাতাস আসে তাদের জন্য প্রত্যেক নতুন ওয়াক্তের আগে ওনারা অজু করে নেবেন। প্রত্যেক ওয়াক্তের আগে ওয়াক্ত ঢুকে গেলে নতুন করে অজু করবেন। সেই ওয়াক্তের ভিতরে যত নামাজ আছে সব পড়ে ফেলবেন, বাতাস আসলেও ইগনোর করবেন। আর যাদের রেগুলার এরকম নয়, রোগী নন, কিন্তু মাঝে মধ্যে এরকম বাতাস চলে আসে, তাদের তো অজু চলে যাবে। কিন্তু যারা মাজুর হয়ে যান, মাজুর বুঝি তো আমরা নাকি, আমাদের দেশে বলে মাজুরের কোনো মশালা নাই, আর মাজুরের মশালাই তো বেশি, তার জন্যই তো মশালা লাগবে। উল্টা কথা, মাজুরের মশালা হচ্ছে যিনি কোনো রকমই অজু ধরে রাখতে পারবেন না, তাহলে তিনি যদি 1 রাকাত পড়ে অজু চলে যায়, আবার যাবেন, গিয়ে আবার নামাজ পাবেন না, আবার আসলেন 1 রাকাত পড়লেন, আবার অজু চলে গেলে আবার রাকাত ছেড়ে দিয়ে অজু করে আসবেন, এটা তো অসম্ভব কাণ্ড। তো এই সমস্ত লোকদের জন্যে তারা ওয়াক্ত শুরু হওয়ার পরে অজু করবেন, ওই ওয়াক্তের ভিতরে ফরজ নফল যত নামাজ আছে সব পড়তে পারবেন। আবার নতুন ওয়াক্ত এসে গেলে এই অজু শেষ হয়ে গেছে, নতুন করে অজু করতে হবে। অনেক মা বোনদের এরকম সবসময় লিকুইড যায়, তাদের ক্ষেত্রে একই হুকুম। প্যাড ইউজ করবেন, যে সমস্ত পুরুষদের ড্রপিংয়ের এরকম ড্রপ হতে থাকে তখন তারা টিস্যু ব্যবহার করবেন, এবং তার পিছনে আন্ডারওয়্যারের ভিতরে টিস্যু ব্যবহার করবেন। এই নামাজগুলো পড়তে থাকবেন যাতে কাপড়টা নাপাক না হয়ে যায়, এবং অন্য ওয়াক্ত এসে গেলে ওনারা আবার অজু করে নেবেন।